রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়। নিজস্ব প্রতিনিধি আমিনুল ইসলামের পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। যদি হই রক্তদাতা, জয় করব মানবতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন এর প্রধান কার্যালয় উদ্বোধন, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 12 জুলাই সকালে শহীদবাগ ইউনিয়নের বল্লভ বিশ্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি আনিসুর রহমান সাজ্জুর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ রাবিতুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদবাগ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, উপজেলা যুব ইসলামী আন্দোলনের সভাপতি মোসাদ্দিকুর রহমান ফেরদৌস, ফ্যামিলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল টেকনোলজিস্ট আবু রায়হান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ আবুল কালাম আজাদ, হাফেজ কারি শিহাব উদ্দিন সবুজ সহ বিভিন্ন উপজেলা ও জেলা ইউনিটের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম পলাশ। উদ্বোধনী আলোচনা শেষে কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন ও সারাদিন ব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উদ্বোধন করা হয়। ফাউন্ডেশনের সকল সদস্যরা নতুন উদ্যমে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেয়ার প্রতিশ্রুতি ও ভবিষ্যতে রংপুর বিভাগে সকল উপজেলার প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয়ে তারা এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। কিছুদিন আগে বলি নেই, অথবা অনেকে বিরক্ত হয়ে যেতে পারেন, আমার ভূতছড়া মাজাপাড়ায় একটা ভূতছড়া একতা ব্লাড ব্যাংক খুলছিল। একটু আগে আমার এক ভাই বলে গেলেন যে আমি একাই একটা ব্লাড ব্যাংক করবো। আসলে সম্ভব নয়। আমরা মানুষ সামাজিক জীব। আমরা যদি সংঘবদ্ধভাবে না চলি, আমরা যদি সমাজবদ্ধভাবে না চলি, তাহলে আমি কিন্তু চলতে পারবো না। এজন্য একাই একাই কোনো কাজ হবে না। সাংগঠনিকভাবে যেটাই করতে চান না কেন, যে প্রতিষ্ঠানটাই খুলতে চান না কেন, সেটার আপনার অর্থের দরকার আছে, সমাজ কর্মের দরকার আছে, মেধারও দরকার আছে। এজন্য যে ভাইরা এটা প্রতিষ্ঠিত করতেছেন, প্রতিষ্ঠা করলেন, এই ভাইদেরকে আমি সাধুবাদ জানাবো এবং তাদের জন্য দোয়া করি যে আল্লাহ পাক যেন এনাদেরকে এটা ধরে রাখার তৌফিক দেন, সেরকমের শক্তি, সামর্থ্য, মেধাও আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেন। সবাই বলে আমিন। পরিশেষে আমি অনুরোধ করব যাতে করে যে ভাইয়েরা এটা প্রতিষ্ঠিত করতেছেন, সে ভাইয়েরাও যেন তাদের মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব, তাদের মধ্যে কোনো রকমের কলহ, আবার কিছু কিছু জায়গায় পাওয়া যায় একটা ব্লাড দিতে গেলে ডোনারের কাছ থেকে কিছু টাকা পয়সাও নেওয়া হয়। এটা এই রকমের জন্য কোনো অভিযোগ আমাদের কানে না আসে। কারণ একটা ডোনার ব্লাড দিতে গেলে তেনাকে হয়তো চা খাওয়ানো বা তার শারীরিক অসুস্থতার কারণে হয়তো বা কিছু টাকে দেওয়া, সেটা আলাদা ব্যাপার, ফলমূল সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই 2-3 হাজার টাকা এভাবে নিয়ে একজন মানুষকে, একজন ডোনার পাচ্ছে না, পাচ্ছে তৃতীয় পক্ষ। যিনি উপকৃত হচ্ছেন তিনিও পাচ্ছেন না, যিনি উপকার করছেন তিনিও পাচ্ছেন না, তৃতীয় পক্ষ এটা নিয়ে নাড়াচাড়া করতেছে। এই দিকটা আপনারাও খেয়াল রাখবেন। কারণ আমার কানে অনেক কথাও আসে যে একটা ডোনার ব্লাড দেয় ঠিকই, কিন্তু টাকা নেওয়া হয় যেনারা উপকারভোগী তেনাদের কাছ থেকে। এরকমের কোনো রকমের জন্য দুর্নাম বা কোনো রকমের জন্য সমালোচনায় আমরা যেন লিপ্ত না হয়ে যাই, সেই আশাটাই আমি করব। এরপরে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।